বাগেরহাটে এক সামাজিক অনুষ্ঠানে পরিচয় থেকে শুরু হয়েছিল খঞ্জলীলা ত্রিপুরা ও সোহেল শেখের সম্পর্ক। প্রথম দেখাতেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। পরিবারের অমতে সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে 2021 সালে খঞ্জলীলা ত্রিপুরা সাহসী সিদ্ধান্ত নেন। পরিবারের নির্ধারিত বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে তিনি সোহেল শেখকে বিয়ে করেন। বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে ফাতেমা তুজ জোহরা রাখেন। প্রেমের টানে নিজের পরিবার ও পূর্বের পরিচয় ছেড়ে নতুন জীবনের সূচনা করেছিলেন তিনি। পরে স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস শুরু করেন। বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের সংসারে একটি সন্তানের জন্ম হয়, কিন্তু সুখের সেই সময় বেশি দিন স্থায়ী হয়নি। অভিযোগ রয়েছে, সন্তানের জন্মের কিছুদিন পরই সোহেল শেখ নিজের সম্প্রদায়ের অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে নিয়ে চলে যান। বর্তমানে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। জানা গেছে, সোহেল শেখ তার সন্তানের দায়িত্ব নিতে আগ্রহী হলেও স্ত্রী ফাতেমা তুজ জোহরাকে আর গ্রহণ করতে চান না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এটা একবারে সম্পূর্ণ ভুল, আর এইসব ভুল কথার কারণেই ও আমার মনের ভিতর থেকে বের হয়ে গেছে। এছাড়া আর কোনো কারণ নাই। ও আমার মনের ভিতর থেকে বেরোনোর জন্য আর কোনো কারণ নাই, শুধু আমাকে এরকম সন্দেহ করে আর এরকম কথা বলে। 15 দিন পরে আমি তার বাড়িতে চলে আসি। চলে আসার পর থেকে তার 1 বছর পরে সে হচ্ছে একটা পরকীয়ায় জড়ায়। পরকীয়ায় জড়ানোর পরে, সেটা জানার পরে আমি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে আমার শ্বশুর বাড়িতে তাদেরকে বলার পরে তারা সেরকম কোনো সাড়া দিনে উল্টো আমার দিকে অবিচার করে আমাকে মারধর করা হয়। বিভিন্ন কথায়, মেন্টালি সব দিক দিয়ে আমাকে ডিপ্রেশনে ফেলায়, মারে। ফলে একদিকে পরিবার হারানো, অন্যদিকে স্বামীর পরিত্যাগ, দুই দিক থেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন এই নারী। এই ঘটনায় স্থানীয়ভাবে নানা আলোচনা সমালোচনা চলছে। সামাজিক বিশ্লেষকরা বলেছেন, আবেগপ্রবণ সিদ্ধান্তের আগে পরিবার, ভবিষ্যৎ এবং সামাজিক বাস্তবতা সম্পর্কে আরও সচেতন হওয়া প্রয়োজন। একই সঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পারিবারিক ও সামাজিক সহায়তার গুরুত্বও তুলে ধরেছেন তারা। মহিলা ছিল, সেই এখন এই ধর্ম চেঞ্জ করে এখানে আসার পরে তার এই কলহ গন্ডগোলে ছোট্ট একটা বাচ্চা এইটা নিয়ে এখন কোন জায়গায় যাবে, তার ধর্ম চলে যেতে পারবে না। যাতে এইটা সুস্থ সমাধান হয়, এটার জন্য গ্রামবাসী এবং আপনারা 10 জনে আছেন, যাতে সুখে শান্তিতে বাচ্চাটারে নিয়ে বসবাস করতে পারে, এইটাই 10 জনের কাছে এই কামনা করি। খ্রিস্টান ধর্ম থেকে মুসলিম হয়েছে, বছরখানেক সুন্দরভাবে এদের জীবনযাপন চলছে। সুন্দরভাবে চলার পরে এর ভিতর আপনার ছেলে একটা পরকীয়া আসক্ত হয়েছে। ওইখান থেকে এদের সংসারে আপনার গ্যাঞ্জাম কলকেচকিল লেগে আছে। সে আমাকে ধরে আইছে, সে অন্য জাততে আর জাততে আমাকে ধরে আইছে, সে এইভাবে নির্যাতন করতেছে। আমরা চাই যাতে এইভাবে থাকতে পারে। মহিলারা অনেক রিকোয়েস্ট হয়েছে, সে কোনো রিকোয়েস্টও শোনে না, যে বাচ্চা বাড়িতে বাড়ি করে দাও, কেন কি কারণে বাড়ি থাক, তারপর আমরা গ্রাম্য পর্যায়ে বসে আমরা ফয়সালা করি। ফয়সালার জন্য সবাই রাজি ছিল, কিন্তু এর ফয়সালায়ও রাজি না। এখন কি চাই, ওরে মিলমিশে করে দেওয়া যায়। একটা বাচ্চা আছে, সেই সাথে যদি সংসারটা করে খাতে পারে, দিয়ে সেটাই আমার ভালো। শান্তনা সরকার, নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।